এক্সারসাইজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.3 অনুশীলনীর 4 নং পর্বে 18, 19, 20, 21, 22 এই 5টি অঙ্ক সমাধান করব। তো এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমি আবারও বলতেছি, এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। এসো আমরা আগে 18 নং অঙ্ক সমাধান করি। 18 নং অঙ্কে বলছে x⁴ - 2x² + 1। এই বীজগণিত রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা কি কাজটা করতে পারি তোমরা সবাই লক্ষ্য করো। আমরা প্রথমে কাজটা করতে পারি x² হোল স্কয়ার। x⁴ কে আমরা লিখতে পারি x² হোল স্কয়ার। x² কে স্কয়ার করলে x⁴। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়। 2 × 4 - 2 × x² × 1 + 1²। আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধু একটা পরিবর্তন করেছি, সেটা আমরা সূত্র তৈরি করে নিয়েছি। দেখো, x² কে স্কয়ার করলে x⁴ মাইনাস 2 এর সাথে x² গুণ করলে 2x², 2x² এর সাথে 1 গুণ করলে হবে 2x² প্লাস 1 কে স্কয়ার করলে 1 হবে। a মানে x², b মানে 1। আমরা জানি a² - 2ab + b² সমান জানি আমরা a - b হোল স্কয়ার। a² - 2ab + b²। সূত্র হবে x² - 1 হোল স্কয়ার। x² - 1 হোল স্কয়ার মানে দুইবার গুণ আকারে আমরা লিখতে পারি x² - 1 * x² - 1। এবার দেখো বন্ধুরা, এখানে আবার সূত্র হয় a² - b²। বলো তো a² - b² সূত্র কি? আমরা জানি a + b * a - b। 1 কে যদি আমরা স্কয়ার করি 1ই হবে। সূত্র হবে a² - b²। a + b * a - b। এখানেও সূত্র হয় a² - b²। a + b * a - b। আমরা এখানেও x + 1, এখান থেকেও আমরা x + 1 পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি x + 1 হোল স্কয়ার। এখানে x - 1, এখানেও x - 1। তাহলে আমরা এটা লিখতে পারি x - 1 হোল স্কয়ার। এটাই আমার নির্ণয় অ্যান্সার। আমি আবারও বলতেছি, তোমরা সবাই মনোযোগী হও। x⁴ - 2x² + 1 কে আমরা লিখতে পারি x⁴ কে লিখতে পারি আমরা x² হোল স্কয়ার। x² কে স্কয়ার করলে x⁴ মাইনাস 2 × x² × 1 + 1²। 1 কে স্কয়ার করলে 1। এবার দেখো a মানে x², b মানে 1। a² - 2ab + b²। সূত্র হবে a - b হোল স্কয়ার। স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মানে এখানে দুইবার গুণ আকারে আছে, আমরা দুইবার এখানে আমরা লিখেছি। এবার দেখো এখানে সূত্র হয় a মানে x, b মানে 1। 1 এর উপর স্কয়ার দিলে 1ই হবে। a² - b², a + b * a - b। এখানে সূত্র হয় a² - b², a + b * a - b। একটা x + 1 আর একটা x + 1 মিলে হয় x + 1 হোল স্কয়ার। একটা x - 1 আর একটা x - 1 মিলে হয় x - 1 হোল স্কয়ার। এটাই আমার নির্ণয় অ্যান্সার। উৎপাদকে বিশ্লেষণ কি বা কাহাকে বলে? কোনো একটি বীজগণিত রাশিকে দুই বা ততোধিক বীজগণিত রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। এবার এসো আমরা পরের অঙ্ক সমাধান করি। পাশে আমরা বরাদ দেই। 19 নং অঙ্কে বলছে 36
মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। আমরা এখানে সাজিয়ে পাই এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধু একটা পরিবর্তন করেছি, সেটা হলো আমরা বীজগণিত রাশিটাকে আমরা সাজিয়ে নিয়েছি। প্রথমে আমরা এক্স স্কোয়ার, এরপরে আমরা মাইনাস 12x, এরপরে প্লাস 36 লিখেছি। এবার দেখো আমরা সূত্র বানাতে পারি, যেভাবে হোক আমরা সূত্র বানাবো। এক্স স্কোয়ার মাইনাস, মাঝখানে ফাঁকা রেখে আমরা লাস্টে লিখবো 36 কে আমরা লিখতে পারি 6 স্কোয়ার। 6 কে স্কোয়ার করলে 36 মাইনাস সূত্রে 2a বলতে x, b বলতে 6। দেখো মাইনাস 2 আর x করলে 2x, 2x এর সাথে 6 গুণ করলে 12x, সুন্দরভাবে মিলে গেছে। এবার দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার। আমি আবারও বলতেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার। a মানে x, b মানে 6, x মাইনাস 6 হোল স্কয়ার, এটাই আমার নির্ণয় অ্যান্সার। আমি আবারও বলতেছি, আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধু একটা পরিবর্তন করেছি, সেটা হলো আমরা প্রথমে এক্স স্কয়ার লিখেছি, এরপরে মাইনাস 12x, এর পরে প্লাস 36। এখন আমরা সূত্র বানানোর জন্য তৃতীয় লাইনে ক্যালকুলেশন করেছি। এক্স স্কয়ার 36 কে আমরা লিখতে পারি 6 স্কয়ার, 6 কে স্কয়ার করলে 36, a মানে x, b মানে 6। দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, এটাই আমার নির্ণয়। এসো আমরা পরের কয়েকটি অঙ্ক সমাধান করি। 58 নং অঙ্ক, 19 নং অঙ্ক করানো শেষ। এখন আমরা 20 নং অঙ্ক সমাধান করব। 20 নং অঙ্কে বলছে x পাওয়ার 6 মাইনাস y পাওয়ার 6। এই বীজগণিত রাশিটাকে আমরা যেভাবে হোক আমরা সূত্র বানাবো। তোমরা সবাই দেখো, x পাওয়ার 6 কে আমরা লিখতে পারি s কিউব হোল স্কয়ার মাইনাস y পাওয়ার 6 কে আমরা লিখতে পারি y কিউব হোল স্কয়ার। আমি আবারও বলতেছি, x পাওয়ার 6 কে আমরা লিখতে পারি s কিউব হোল স্কয়ার। s কিউব কে স্কয়ার করলে x পাওয়ার 6, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, মাইনাস y পাওয়ার 6 কে আমরা লিখতে পারি y কিউব হোল স্কয়ার, 3 দুগুণে 6। এবার দেখো সূত্র দ্বারা a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি আবারও বলতেছি, a মানে s কিউব, b মানে y কিউব, সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। বন্ধুরা এখানে দেখো আবার সূত্র হবে a কিউব প্লাস b কিউব, a মানে x, b মানে y। a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। বন্ধুরা দেখো এখানে আবার সূত্র হয় a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো আমরা লিখতে পারি x প্লাস y ইন্টু x মাইনাস y, এরপরে লিখেছি আমরা
এক্স মাইনাস ওয়াই, তারপরে এটি আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে আমরা এটা লিখেছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা সবাই দেখো, আমি আবারও বলতেছি, এক্স পাওয়ার 6 কে আমরা লিখতে পারি এক্স কিউব হোল স্কোয়ার, এক্স কিউব কে স্কোয়ার করলে এক্স পাওয়ার 6 মাইনাস ওয়াই পাওয়ার 6 কে আমরা লিখতে পারি ওয়াই কিউব হোল স্কোয়ার, ওয়াই কিউব কে স্কোয়ার করলে ওয়াই পাওয়ার 6, সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আবার সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব, সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা সবাই লক্ষ্য করো, এইখান থেকে এখানে সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, সূত্র হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে এখানে এইটার সূত্র হয়, আমরা প্রথমে এক্স প্লাস ওয়াই লিখেছি, এরপরে এক্স মাইনাস ওয়ান, তারপরে আমরা লিখেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে লিখেছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস ওয়াই এই বীজগণিত রাশির উৎপাদক, এক্স মাইনাস ওয়াই হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক। এই বীজগণিত রাশির উৎপাদক একটা, দুইটা, তিনটা, চারটা। কোন একটি বীজগণিত রাশিকে দুই বা ততোধিক বীজগণিত রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। আমরা পাশে এখানে অ্যান্সার লিখে রাখবো। এবার এসো আমরা 21 নং অঙ্ক সমাধান করি। 21 নং অঙ্কে বলছে x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। দেখো, এ মানে x মাইনাস ওয়াই, বি মানে জেড, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মানে x মাইনাস ওয়াই, বি মানে জেড, এ কিউব প্লাস বি কিউব, সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার বলতে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ বি বলতে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস বি স্কোয়ার বলতে জেড স্কোয়ার। আমি আবারও বলতেছি, এ কিউব প্লাস বি কিউব, সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এখানে যা ছিল তাই, এখানে আবার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে এক্স, বি মানে ওয়াই। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বলতো কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাসে প্লাসে মাইনাস, জেড আর এক্স গুণ করলে এক্স জেড, মাইনাসে মাইনাসে প্লাস, জেড আর ওয়াই গুণ করলে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এবার দেখো বন্ধুরা, আমরা একটু সাজিয়ে নেই। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার পরে আমরা ওয়াই স্কোয়ার লিখেছি মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আবারও বলতেছি, দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যা ছিল তাই, এখানে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাসে প্লাসে মাইনাস, জেড আর এক্স গুণ করলে এক্স জেড
মাইনাসে প্লাস জেড আর ওয়াই গুণ করলে ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। আমরা একটু সাজিয়ে পাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এখানে যা ছিল তাই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে এর পরে লিখেছি মাইনাস 2xy মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এসো আমরা পরের অঙ্ক সমাধান করি। 22 নং অঙ্ক এই পর্বের শেষ অঙ্ক। 22 নং অঙ্কে বলছে 64x³ মাইনাস 8y³। আমরা এই বীজগণিত রাশিটাকে আমরা প্রথমে কি কাজটা করতে পারি উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য। প্রথমে আমরা কমন নিতে পারি। এই দুটি পদের মধ্যে কমন আসে 8। তোমার মনে রাখবে কমন অর্থ ভাগ করা বা বাদ দেওয়া। 8 দ্বারা 64x³ ভাগ করলে, পাশে এখানে উল্লেখ করে রাখি 64x³ 8 দ্বারা যদি ভাগ করি 8 64 থাকে 8x³। 8 দ্বারা যদি 64x³ ভাগ করি তাহলে থাকে 8x³ মাইনাস 8 দ্বারা 8y³ যদি আমরা ভাগ করি 8y³ ভাগ 8 ক্যান্সেল, শুধু থাকে y³ আমি আবারও বলতেছি 8 দ্বারা 64x³ ভাগ করলে থাকে 8x³ মাইনাস 8 দ্বারা 8y³ ভাগ করলে থাকে y³। এবার দেখো 8x³ আমরা লিখতে পারি 2x হোল কিউব। 2 কে কিউব করলে 8, x কে কিউব করলে x³ মাইনাস y³। এবার দেখো বন্ধুরা এখানে সূত্র হয় a মানে 2x, b মানে y। সূত্র হবে a³ মাইনাস b³। বলতো a³ মাইনাস b³ এর সূত্র কি? a³ মাইনাস b³ এর সূত্র হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 8 ইন্টু a মাইনাস b বলতে 2x মাইনাস y ইন্টু a স্কয়ার বলতে 2x হোল স্কয়ার প্লাস ab বলতে 2x ইন্টু y প্লাস b স্কয়ার বলতে y স্কয়ার। আমি আবারও বলতেছি দেখো 8 এখানে যা ছিল তাই, a³ মাইনাস b³ এর সূত্র হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 8 ইন্টু 2x মাইনাস y এখানে যা ছিল তাই, 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস 2x আর y গুণ করলে 2xy প্লাস y স্কয়ার। এটাই আমার নির্ণয় অ্যান্সার। আমি আবারও বলতেছি দেখো প্রথমে আমরা 8 কমন নিয়েছি। কমন অর্থ ভাগ করা বা বাদ দেওয়া। 8 দ্বারা 64x³ ভাগ করলে থাকে 8x³ মাইনাস 8 দ্বারা 8y³ ভাগ করলে থাকে y³। এবার দেখো 8 এখানে যা ছিল তাই, 8x³ আমরা লিখতে পারি 2x হোল কিউব। 2 কে কিউব করলে 8, x কে কিউব করলে x³ মাইনাস y³। এবার দেখো 8 এখানে যা ছিল তাই, এখানে সূত্র হয় a³ মাইনাস b³। a³ মাইনাস b³ এর সূত্র হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 8 ইন্টু 2x মাইনাস y এখানে যা ছিল তাই, 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস 2x আর y গুণ করলে 2xy প্লাস y স্কয়ার। এটাই আমার নির্ণয় অ্যান্সার। দেখো যে একটা জিনিস সেটা হলো যে আমি তোমাদের প্রতিটি অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি তোমাদের উপকারে আসবে। যদি তোমাদের কোনো মতামত বা জানানোর থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো আমাদের ভিডিওটি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন একটি লেকচার নিয়ে হাজির হব। খোদা হাফেজ।